নবীজির মিলাদে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আল্লাহ নবীজির মিলাদে খুশি হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, বেজার তো হয়েছিল শয়তান। কে হয়েছিল? নবীজি নিজে প্রত্যেক সোমবারে রোজা রেখে মিলাদ পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন রোজা রেখে, সবাই পালন করেছেন নবীজির মিলাদ। কাইফিয়ত তো পরিবর্তন হয়, কাইফিয়ত পরিবর্তন হয়। আপনি নবীজির মিলাদে খুশি হবেন, যেইভাবে ইচ্ছা খুশি হবেন, সেইভাবে আমার আল্লাহকে রাজি করার জন্য আপনার অন্তর থেকে যখনই মিলাদ পড়বেন, অন্তর থেকে হলে সেটা কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় অন্তরের মধ্যে এই সিনার ভিতরে জান থাকা অবস্থায় প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত নবীজির আগমনে খুশি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক আমাদের বেজারকে শয়তান, শয়তানকে সৃষ্টি করার পরে শয়তান 3 দিন বিলাপ করে, গড়াগড়ি করে কান্না করেছে। যেই দিন তাকে শয়তান বলা হয়েছে সেই দিন। 2 নম্বর দিন যেই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে ওই দিন। 3 নম্বর যেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে এসেছেন, ওই দিন শয়তান গলাগড়ি করে কান্না করেছে। কথা বলেন ঠিক না? সবাই ঈদে মিলাদুন নবী করে, আমাদের হুজুরেরা খালি করে না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, ওই সমস্ত মাশায়েখ হযরতে কেরাম ঈদে মিলাদুন নবী মাহফিল করেছেন, তাদের কিতাবে লিখেছেন, তারা আয়োজন করে, সিন্নি করে, তবারক করে, মানুষকে খাওয়ায়া বিলায়া তারপর ঈদে মিলাদুন নবী মাহফিল করেছেন। কথা বলেন ঠিক কি? এখন তারা আপনাদেরকে কেন বলে ঈদে মিলাদুন নবী বেদাত? আবার কথা বুঝেছেন? না না, টাকার কাছে না। সমস্যাটা কোন জায়গায় দেখেন, ঈদে মিলাদুন নবী মাহফিল করে, নিজেরা করে, আর অনুসারীদেরকে বলে এটা বেদাত। এটা কি বেদাত? বেদাত বলার কারণ কি জানেন? খেয়াল করবেন হুজুর, 80% মুসলমান, 100 জন মুসলমানের মধ্যে 80 জন মুসলমান আল্লাহর নবীর মিলাদে খুশি হয়ে ঈদে মিলাদুন নবী করে। কেউ সিন্নি দিয়ে করে, কেউ খেয়ে করে, কেউ খাওয়াইয়া করে, কেউ রোজা রেখে করে, কেউ সদকা করে করে, কেউ দান করে করে, কেউ জুলুস করে আল্লাহর নবীর মিলাদ পালন করে। কথা বলেন ঠিক কি? ওই হুজুরেরাও করে। ওই হুজুরেরা কি করে? করে এখন অনুসারীদেরকে 100 মানুষের মধ্যে 80 জন ঈদে মিলাদুন নবী করে, 20 জন বেদাত বলে। তারা সংগঠিত। তারা কি সংগঠিত? এখন দলের মানুষকে কেন বেদাত বলে জানেন? 1 নম্বর কারণ হইল, একটু তাকবীর দিবেন, লক্ষ কোটি বরকত দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক যেইভাবে হুজুরেরা কিতাব লিখে লিখে খেদমত করছেন, আজকে যেই হুজুরের লেখা কিতাব পড়ে আজকেও জুমার খুতবা দিয়েছি, সেই হুজুর আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ পাক এই আলেমদের, এই আল্লাহর নবীর অনুসারীদের, আল্লাহর নবীর ওয়ারিসদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুক। সকলে বলেন আমিন। আমি যেই কথা বলছিলাম, সব হুজুরেরা ঈদে মিলাদুন নবী পালন করে করে, অনুসারীদেরকে কেন বলে না? 100 জনের মধ্যে 80 জন মুসলমান নবীর মিলাদ করে, ওই 20% যে করে না, যাদের কথাই করে না, ওই হুজুরেরা ঈদে মিলাদে রাসূল করে, দেশে করে, দেশের বাহিরে করে। মূল কথা হচ্ছে, যদি তারা ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বেদাত যদি না বলতো, যদি বলতো পালন করো, তাহলে তাদের অনুসারীরা দেখতো সুন্নি মুসলমানের ঈদে মিলাদুন নবী মাহফিলে আল্লাহর নবীজির যেই শান চলে, তারা যদি বলতো নবীর মিলাদ করো, ওই 20% তাদের ঘরে থাকতো না, সব সুন্নি হয়ে যাইতো। কথা বলতে এই জন্য করে করে। কোথায় করে? ওই চিপা চাপার মধ্যে করে। কোথায় করে? না, বাথরুমে না। কোথায় করে? হ্যাঁ, বেতন বন্ধ হয়ে যাবে, টাকা বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু নবীর মিলাদ কি করে? করে করে। ইসলামিক ফাউন্ডেশনে 12 দিন ব্যাপী আসলে আমাদের ঘরানার লোক 2-1 জন যায়, সব তারা যায়। 30 দিন বলেন, 12 দিন বলেন, সব তারা যায়। এই যে তারা যে পালন করে, তারা তাদের অনুসারীদেরকে বলে না তোমরা মিলাদ পড়ো, মিলাদ পড়লে তারা সুন্নিদের মাহফিলে যাবে, যাওয়ার পরে তারা সুন্নি হয়ে যাবে। তারা এসে দেখবে আমাদের হুজুরেরা তো নবীর মিলাদের নাম দিয়ে কোনো আলোচনাই করে না। একটা সুন্নি মাহফিলে যাওয়ার পর, সুন্নি কনফারেন্সে যাওয়ার পর নবীজির শানের যেই চর্চা হয়, নবীজির মিলাদের যেই চর্চা হয়, খোদা
মানুষের অন্তর নবী প্রেমের ভাষা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খুব আফসোস লাগে তাদের জন্য। নবীর মিলাদে খুশি কে? বলেন না, নবীর মিলাদে খুশি কে? আল্লাহর ফেরেশতারা খুশি, আল্লাহর নবীরা খুশি, আল্লাহর মাখলুকাত খুশি। যখন নবীজি, যেই দিন নবীজি এই দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে এসেছেন, দুনিয়ার জমিনে যেই দিন কদম মুবারক ফেলেছেন, সেই দিন একটা পাখি আর একটা পাখিকে ডেকে বলে, জানো জানো আজকে রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ায় এসেছেন। সুবহানাল্লাহ। আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বললেন না? আপনারা খুশি না ভেজা? খুশি মুখে আরো জোরে সুবহানাল্লাহ শুনতে চাই। বলবেন তো ইনশাআল্লাহ? যেই দিন নবীজি দুনিয়াতে এসেছেন, তাশরিফ নিয়ে এসেছেন, ওই দিন একটা কীট পতঙ্গ আরেকটা কীট পতঙ্গকে বলে, জানো আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন। সাগরের এক মাছ আরেক মাছকে বলে, জানো জানো আজকে এমন দিন যেই দিন রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। আজকে এমন দিন একটা পশু আরেকটা পশুকে ডাক দিয়া বলে, খোদা কি কসম আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে এসেছেন, ওই দিন কিসরা পারস্যের বাদশাদের সিংহাসনগুলোকে আল্লাহর কুদরতে আল্লাহ উল্টিয়ে দিয়েছেন। দুই জাহানের বাদশা কামলিওয়ালা দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আফসোস তাদের জন্য, আফসোস তাদের জন্য। খুশি হইতে বলেছেন কে? আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাহ, আল্লাহর পক্ষ থেকে করুণা এবং রহমত পাইলে ফাবিযালিকা ফালইফরাহু, তাদের উচিত খুশি হওয়া। আচ্ছা বলেন তো, আল্লাহ বলছেন আল্লাহ নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে রাহমাতাল লিল আলামিন বানাইলাম, আমি যত জায়গার জন্য রব্বুল আলামিন, নবী গো আপনি তত জায়গার জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাইলে খুশি হওয়ার কথা বলেছেন কে? সবাই বলেন, কে বলেছেন? আল্লাহ খুশি হইতে নির্দেশ দিয়েছেন রহমত পাইলে। আল্লাহ গো তোমার রহমতের মধ্যে সবচাইতে বড় রহমত তো আমার নবী, নবীজিকে পাইয়া যে খুশি হইলাম, মিলাদ করলাম, ঈদ করলাম। আল্লাহ জাযা কি? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওই যে আল্লাহর রহমত পাওয়ার দিন খুশি হওয়ার মর্যাদা, আল্লাহ বলেন তারা যা কিছু জমা করেছে সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর মিলাদে খুশি হইলে এটার মর্যাদা আপনি সারা জীবন যত টাকা পয়সা কামাইছেন তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। আপনি সারা জীবন যত ধন দৌলত কামাইছেন, সম্পদ কামাইছেন, সম্মান কামাইছেন, আপনি দুনিয়ার মধ্যে যত বড় যশ খ্যাতি অর্জন করেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন, সব চাইতে বড় নিয়ামত হচ্ছে, এই সমস্ত আমলের চাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার দিন খুশি হওয়া। সুবহানাল্লাহ। ও বন্ধু, একটু চিন্তা করে দেখেন, সারা জীবন যা আমল করেছেন, আমার ক্ষুদ্র বিবেকে বলে ওই আমলের চাইতে আল্লাহর রহমত পাওয়ার দিন খুশি হওয়ার মর্যাদা বেশি। রহমতের মধ্যে সবচাইতে বড় রহমত হচ্ছে রাহমাতাল লিল আলামিন। এই দিন যদি খুশি না হই, আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের মর্যাদা 83 বছরের চাইতে বেশি, 1000 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ। ওই রাত পাইলাম কার জন্য? বলেন না, সাধারণ বিবেকে একজন রিকশাওয়ালাও বলতে পারবে নবীজি এসেছেন তো কোরআন এসেছে, নবীজি এসেছেন দ্বীন এসেছে, নবীজি এসেছেন হাদিস এসেছে, নবীজি এসেছেন নামাজ এসেছে, নবীজি এসেছেন রোজা এসেছে, নবীজি এসেছেন যাকাত এসেছে, নবীজি এসেছেন হজ ফরজ হয়েছে, নবীজি এসেছেন, আল্লাহ নবীজিকে বানাইছেন, আমাদেরকে মানুষ বানাইছেন। নবীজি সৃষ্টি না হইলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি হইতো না। কথা বলেন। আল্লাহ বলছেন বান্দারে রহমত পাইলে খুশি হইতে হবে, রহমত পাইলে খুশি হইতে হবে। সবচাইতে মূল্য বেশি, এর চাইতে মূল্যের আর কিছু আছে? এর চাইতে মূল্যের আর কিছু আছে? ঈদ পাইলাম কার জন্য? নবীর জন্য। দিন পাইলাম নবীর জন্য, কোরআন পাইলাম নবীর জন্য, আল্লাহকে পাইলাম নবীর জন্য। কথা বলেন ঠিক কি? আফসোস তাদের জন্য। আফসোস কাদের জন্য? বলে নবীর মিলাদ নাই, যে বলে নবীর মিলাদ নাই সে মুশরিক। সে কি? মুশরিক। মুশরিক শিরিক করলো। মিলাদ নাই কার? আল্লাহর। কার মিলাদ নাই? আল্লাহর কোনো মিলাদ আছে? জন্ম আছে? আল্লাহর কোনো জন্ম আছে? আল্লাহকে কেউ জন্ম দিয়েছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
যে বলে নবীর মিলাদ নাই সে হচ্ছে মুশরিক। সে কি মুশরিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দেখেন আফসোস হয়, প্রথম কাতারে আল্লাহ নবীজির পেছনে যে নামাজ পড়তো একেবারে মুসল্লির বেশে, সে ছিল মুনাফিকদের সর্দার। সে ছিল কি? অনেকেই নামাজ পড়তো কিন্তু একেবারে জবুথবু হয়ে বসে যে নামাজ পড়তো সে কি? মুনাফিকদের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাইদের মতো নামাজ পড়লে নামাজ হবে? কারবালার প্রান্তরে ইমামে পাকে হোসেন 72 জন নিয়ে নামাজ পড়েছেন। ওইদিকে বড় বড় মনীষীরা, বড় বড় সাহাবায়ে কেরামগণের অনেকের সন্তান, অনেকের অনুসারী যারা রাস্তাচ্যুত হয়ে গেছে, বিরাট বড় বড় গোত্রের নেতা সবাই একত্রিত হয়ে এজিদের সাথে মিশে ওই 22,000-এর মধ্যে একত্রিত হয়ে তারাও নামাজ আদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বিবেককে প্রশ্ন করেন, ইমামে পাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার হয়েছেন, তিনিও নামাজ পড়েছেন, তাকে যারা শহীদ করলো তারাও নামাজ পড়েছে। কিসের আশায়? বলেন না কিসের আশায়? এক হুজুরের পিছে আমি আজকে নামাজ পড়তে গেলাম, আমি নামাজ পাই নাই। এখন হুজুরের পিছনে নামাজ না পড়ায় হুজুর খুব চেতা, পুরা চেতা কাশেন, হুজুর পুরাই চেতা কাশেন। নামাজে দাঁড়াইছি আমি, সূরা মুখ দিয়ে আসে না। হুজুর বলে মাহফিলে বসলেই চলবে, নামাজ না পড়লে এই মহব্বত নিয়ে কি নবীজির সাথে জান্নাতে যাইতে পারবেন? অথচ দেখেন আদব হচ্ছে মুবতাদা হাল বোঝা, মুবতাদা হাল বুঝে তারপর কি করা? কথা বলা। আলেমদের জন্য, সাধারণ মানুষ তো কাকা করবে, সমস্যা নাই। আলেমদের জন্য কি বুঝতে হবে? মুবতাদা হাল বুঝতে হবে। আমি প্রশ্ন করতে চাই হুজুরকে, হুজুর আমি তো আপনার পেছনে নামাজ পাইলাম না, মসজিদে তো আসছে, এখন আমি কি জান্নাতে যাব? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন আলেম মিম্বরে বসে, মিম্বরে দাঁড়িয়ে ইমামতি করে কোন কথা বলতে হবে এই যদি আকল না থাকে, ইমামতি করার যোগ্যতা তার। পেছনে মুসল্লিরা নামাজ পড়তেছে, মাইকে কথা বলার কারণে মুখ দিয়ে সূরা কেরাত আসে না। আপনি মাইক ছাড়া বলবেন, আস্তে আস্তে বলবেন, আপনি জুমার বয়ানে বলবেন, আপনি মানুষদেরকে ডেকে বলবেন, যারা চলে গেছে তাদের কাছে যাবেন। আপনার যদি সাহস থাকে কলে যায় তাদের সামনে যাবেন, হুজুর আমার পেছনে কেন আপনারা নামাজ পড়লেন না? বলেন আমার পেছনে কেন নামাজ পড়লেন না? ব্যক্তিত্ব কি বলে জানেন? ব্যক্তিত্ব, আপনি আমাকে ভালোবাসেন না, যে ভালোবাসায় সে কোনোদিন, যে ভালোবাসে সে কোনোদিন অপেক্ষা করায়, যে অপেক্ষা করায় সে কোনোদিন ভালোবাসে। আমি ব্যক্তিত্ব কেন বিসর্জন দিব আপনার জন্য? আমার একটা পার্সোনালিটি আছে, আমার একটা ওজন আছে, ভার আছে, আমার তো আকল থাকতে হবে। পেছনে মুসল্লিরা নামাজ পায় নাই, নামাজ পড়তেছে, তাদের সামনে আমি চিল্লাচিল্লি করলাম, এখন তো মুসল্লিদের মুখ দিয়ে সূরা কেরাত আসে না, এই নামাজের ভুল হইলে ভুলের বোঝাটা কে নিবে? আমি আজকে হয়ে গেলাম, হুজুরকে খুঁজছি, জিজ্ঞেস করছি, হুজুর আমি তো আপনার পেছনে নামাজ পাইলাম না, মসজিদে তো আসছি, যারা মসজিদে আসে নাই তারা নবীর মিলাদ পড়ে, মিলাদের নাম দিয়ে কি নবীর সাথে জান্নাতে যাইতে পারবে? আপনি যে প্রশ্ন করলেন, এখন আমি জান্নাতে যেতে পারবো কিনা? সার্টিফিকেট দিচ্ছেন আপনি, তো সার্টিফিকেটটা আমাকেও দিয়ে দেন। আমি হুজুরকে খুঁজেছি, যদি মাইকের আওয়াজ শুনেন জোর হাত করে আপনার কাছে অনুরোধ করব, হুজুর ইমাম সাহেব হিসেবে একজন আলেম মুক্তাদা হাল বুঝতে হবে। নাসেখ মানসুখ জানে না, একজন খুতবা দিচ্ছে, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে নাসেখ মানসুখ জানে কিনা, বলে নাসেখ মানসুখ বুঝে না, তাকে সাথে সাথে নামাই দিয়েছেন খুতবা থেকে। নাসেখ মানসুখ যে না বোঝে তার মিম্বরে বসে খুতবা দেওয়ার অধিকার। এখন ওই দিক থেকে বিবেচনা করে আমি বলি, যার আকল নাই, মুক্তাদা হাল না বোঝে, সে কিভাবে ইমামতি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমান করুন, সকলে বলেন আমিন। না